এই জায়গার একটা নিয়ম আছে, সূর্য ডোবার পর কেউ একা থাকে না, শেষ পর্যন্ত দেখুন, একটা ফলো করে রাখুন। ডুয়ার্সের এমন এক জঙ্গল আছে যেখানে পথ দেখায় না ম্যাপ, দেখায় ভয়। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক ভাঙা পাথরের কাঠামো, দেখতে নিঃশব্দ, কিন্তু ভেতরে ইতিহাস চিৎকার করে। 1865 সালে এক চুক্তির পর পাহাড়ের এই দুর্গ ব্রিটিশদের দখলে যায়। তারপর 1866 সালে এখানে আনা হয় সীমান্ত পেরিয়ে ধরা পড়া বন্দীদের। চারদিকে ঘন জঙ্গল, নিচে খাদ, আর মাঝখানে এই পাথরের খাঁচা। পালাতে চাইলে জঙ্গল আগে, মৃত্যু পরে। কিন্তু আসল ভয় শুরু 1930 সালে। স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবীকে এখানে আটকে রাখা হয়। অমানবিক পরিবেশ, আলো কম, খাবার কম, আর আশার আলো প্রায় নেই। লোকমুখে শোনা যায় এই দেওয়ালে আজও নখের দাগ আছে। রাতে যারা পাহাড়ি পথ ধরে ফিরেছে তারা বলে পেছনে কারো পায়ের শব্দ শোনা যায়, থামলে শব্দ থামে, হাঁটলে আবার শুরু হয়, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। 1959 সালে তিব্বত থেকে আসা শরণার্থীরা কিছুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। তারা নাকি বলতেন রাতে কারাকক্ষের ভেতর থেকে অচেনা ভাষায় ফিসফিসানি শোনা যায়, যেন কেউ এখনো মুক্তি চায়। 2600 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই ধ্বংসস্তূপ ভারতের দ্বিতীয় কালাপানি নামে পরিচিত। দিনে পর্যটক আসে, কিন্তু সূর্য ডুবলেই নামে এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃদস্পন্দনও অপরিচিত লাগে। এই জায়গা আর কোথাও নয়, আলিপুর দুয়ারের গভীর জঙ্গলে দাঁড়িয়ে থাকা বক্সা দুর্গ। আপনি কি গোধূলির পর এখানে একা দাঁড়াতে পারবেন? কমেন্টে লিখুন।